নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গ নারায়ণ। রিসেন্টলি এমন একটা পেশেন্ট পেলাম যাদের ক্ষেত্রে আমি দেখলাম গ্লুটেন ইনটলারেন্স কিন্তু অনেক বেশিভাবে এফেক্ট করছে। সেটা যেকোনো এজেই হতে পারে। সেটা টিনেজার্সের ক্ষেত্রে হতে পারে, সেটা অ্যাডাল্টসদের ক্ষেত্রেও হতে পারে বা নিউবর্ন বেবিজের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। এবার আজকে যে পেশেন্টটি নিয়ে আমি কথা বলবো তার ক্ষেত্রে দেখলাম গ্লুটেন ইনটলারেন্স নিয়ে প্রচুর টাইম ধরে ভুগছে। এই যে গ্লুটেন ইনটলারেন্স এটা কিন্তু অনেক বেশি মানুষের ক্ষেত্রে আইডেন্টিফাই করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে বুঝতেই পারে না যে গ্লুটেন ইনটলারেন্স তার বডিতে হচ্ছে কি হচ্ছে না। গ্লুটেন ইনটলারেন্স নিয়ে কিন্তু আমাদের একটু ভীষণভাবে সচেতন হওয়াটা দরকার। গ্লুটেন কি সেটা আগে জানা দরকার। গ্লুটেন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, যেটা প্ল্যান্ট বেসড প্রোটিন সোর্স আমরা বলে থাকি। প্রোটিন আমরা প্ল্যান্ট থেকেও পাই, অ্যানিমালস থেকেও পাই। এবার এই যে গ্লুটেন পাই আমরা, এটা সম্পূর্ণভাবে প্ল্যান্ট বেসড প্রোটিন থেকে পাই। এবার গ্লুটেন কোন কোন শস্যগুলো থেকে আমরা পাই সেটা আগে আমাদেরকে জানতে হবে। সব থেকে বেশি মাত্রায় গ্লুটেন পাই আমরা গম থেকে, মানে আটা থেকে আমরা সব থেকে বেশি পরিমাণে গ্লুটেন পাচ্ছি। এই ছাড়াও আরো অনেক কিছুতে গ্লুটেন আছে, কিন্তু সব থেকে বেশি ট্রিগার করছে হোল হুইট ফ্লোরের মধ্যে সব থেকে বেশি গ্লুটেন আমরা পাচ্ছি। এবার সেক্ষেত্রে কিভাবে ডায়েটটা আপনারা মেনটেন করবেন, কারণ গ্লুটেন ইনটলারেন্স তো অনেক বেশি অনেক টাইম ধরে আপনারা সাফার করছেন। এবার সেই কন্ডিশনটাও কিন্তু অনেক ক্রিটিক্যালের দিকে চলে এসেছে, ভমিটিং, নজিয়া, গ্যাস্ট্রিক প্রবলেম, এরকম অনেক কিছু, অ্যাসিডিটি, এরকম অনেক একটা সিভিয়ার কন্ডিশনের মধ্যে ইনক্লুড করে ফেলেছে। তো সেটা কিভাবে কন্ট্রোল করা যেতে পারে? তো ডেফিনেটলি প্রথমে আমাদের ডায়েটটাকে কিন্তু খুব ভালোভাবে মেনটেন করতে হবে। ডায়েটের মধ্যে কিন্তু আমাদেরকে গ্লুটেন ফ্রি ফুডস ইনক্লুড করতে হবে। এবার গ্লুটেন ফ্রি ফুডস যদি আমরা বলি, প্রথমে কিন্তু আমাদের ডেইলি লাইফে যে ফুডসটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে রাইস। রাইস টোটালি গ্লুটেন ফ্রি। তো গ্লুটেন ফ্রি যদি আমরা ফুড ইনক্লুড করি তাহলে রাইস বেসড ফুডসগুলো কিন্তু সব থেকে সেফেস্ট ওয়ে। রাইস বেসড যদি আমি ফুডের কথা বলি তাহলে আমি অনেক ধরনের ফার্মেন্টেড ফুডও কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকছে। যেমন ইডলি হতে পারে, দোসা হতে পারে, রাইস ফ্লোর দিয়ে কিন্তু উত্তাপাম আমরা বানাতে পারি বাড়িতে। তো এই জিনিসগুলো কিন্তু একটু মডিফাই করতে হবে ফুডের মধ্যে। অ্যাজ আ ব্রেকফাস্টে কিন্তু আমরা এগুলো ইনক্লুড করতে পারি। ফার্মেন্টেড ফুড কিন্তু অনেক বেশি এফেক্টিভ। তার সাথে আমরা যদি সিম্পল রাইসকেও যদি এবার ব্রাউন রাইসের মধ্যে যদি এক্সচেঞ্জ করে ফেলি তাহলেও কিন্তু অনেক বেশি আমরা নিউট্রিয়েন্ট পাচ্ছি, আর তার সাথে গুড ফাইবারটাও কিন্তু পাচ্ছি। কারণ আমরা প্রত্যেকে জানি যে সিম্পল কার্ভ হোয়াইট রাইস যেগুলো পাওয়া যায় মার্কেটে সেগুলো কিন্তু টোটাল সিম্পল কার্ভ, ওতে কোনো ফাইবার থাকে না, জিরো কাইন্ড অফ ফাইবার। এতটাই স্পাইক করে দেয় আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে, যে কারণে জন্য ফাইবার অলমোস্ট নায়ের বরাবর। সেক্ষেত্রে আমি বলতে পারি ব্রাউন রাইসটা ইনক্লুড করাটা অনেক বেশি হেল্পফুল। তার সাথে অবশ্যই ভেজিটেবলস রাখবেন। ভেজিটেবলস টোটালি গ্লুটেন ফ্রি। আপনার ডেইলি মিলের মধ্যে যেন ভেজিটেবলস প্রপারলি থাকে। ফ্রুটসের মধ্যে আমি বলবো যদি অ্যাসিডিক সিচুয়েশন থাকে, ভমিটিং হচ্ছে, দেন সাইট্রাস ফ্রুটসটাকে টোটালি অ্যাভয়েড করে নর্মালি ওয়াটার বেসড কাইন্ড অফ ফ্রুটসগুলো ইনটেক করলে ভালো হয়। যেমন পাপায়া হতে পারে, পাকা পেঁপে হতে পারে, বেদানা হতে পারে, আনার হতে পারে, তরমুজ হতে পারে। এই টাইপ অফ ফ্রুটসগুলো আপনি আপনার ডায়েটের মধ্যে রাখুন।